আচ্ছা, আজান একবার একবার করে দিয়ে থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আচ্ছা আজান না একামত দে, আজান দুইবার করে দে, একামত দে একবার, একামত একবার করে দিলেও হবে, দুইবার করে দিলেও হবে, কিন্তু মেন জিনিস বুঝবা, একবার আজানের হাদিস বুখারীতে আছে, দুইবার আজানের হাদিস বুখারীতে আছে, কিন্তু এখানে মূল সমস্যাটা কোথায়? ইবতালুস সুন্নাহ বিস সুন্নাহ। যেই এলাকায় এক সুন্নাহ প্রচলিত, এই এলাকাতে এসে আরেক সুন্নাহর দাওয়াত দেওয়া বেদাত। সাহাবা একরামের উসুল না। এই এলাকার মানুষ ফিকহে হানাফিরা ফলো করে দুইবার দেয়, সুতরাং এখানে এসে একবার দেওয়া বেদাত, এখানে দুইবারই দিতে হবে। আমি কথা বুঝাইতে পারি নাই? ইমাম মালিকের মাযহাব যদি আপনি মানেন, আপনি যদি তোমার খুরাসান এদিকে যান, ওখানে কি একবার দেন, সমস্যা নেই। আচ্ছা, একজনের পায়ের সাথে অপরজনের পায়ের সাথে মিলিয়ে দাঁড়ানোর কি এটা? আচ্ছা বলছি নামাজে দাঁড়ানোর বিধান। দেখেন হাদিসে আসছে তিন জিনিসের লগে তিন জিনিস মিলানি, বিরুকবাতাই লারুকবাতাই, ইসবাই বি ইসবাই, আঙ্গুলের লগে আঙ্গুল, আটুর লগে আটু, কাদের লগে কাদ। মাসালা খুব মনে করি বুঝবা। আমরা বলি ওয়াসাল মানে হইল ইত্তেসালের, আপনি বুঝটা খালি শাব্দি করতে লইব না। হাদিস হয়েছে খান্দর লগে খান মিলাইতে হয়, আটুর লগে আটু মিলাইতে হয়, আঙ্গুলের লগে আঙ্গুল মিলাইতে হয়। এবার হক্কা সব মানুষের সাইজ সমান নেই, ভালো করি বুঝক্কা, সব মানুষের সাইজ সমান নেই। কারণ আমি খাটো মানুষ, আমার ভাই একটু লম্বা মানুষ, ভাই একটু দাঁড়াইবেন কষ্ট করি, রাগ করেন না জানি, আমি বুঝাইবার লাগে আপনার মোহতামি সাহেব মানুষ, প্রিন্সিপাল মানুষ, দাঁড়া করাইলাম। আচ্ছা আপনি বোঝা চাহিদায় আপনার কষ্ট দিয়ে লাভ নেই। মনে করো হে আমার থাকি লম্বা, এখন মনে কা হে আমার খান্তা দাঁড়াইছে, মনোযোগ দিয়ে বুঝবা। এখন হাদিসও আইছে, তার আঙ্গুলের লগে আমার আঙ্গুল লাগাইতাম, আচ্ছা লাগাইলাম, তার আঁটুর লগে আমার আঁটু লাগাইতাম, আমি খাটো মানুষ, বাট্টি মানুষ। এখন আমার আঁটুর লগে আমি যদি তার আঁটুর লগে আঁটু মিলাইতে, আমি আবার একটু খাইতে হইব, ঠিক না? তার খান্দর লগে আমি খান্দ মিলাইতে, আমি আবার একটু খাইতে হইব না। এখন আমার পরে দেখ মনে কর হুজুর খাড়া হয়েছেন, হুজুর যদি খাড়া হয় তাই যদি আমার লগে তিনটা লাগাই, তাহলে আর একটু খাইতে হইব, ঠিক নাই? এর বাদে দেখবো আরো খাইতে হইব, এর বাদে পুনার দেখে ফুটলেও তো আর লাগাইতে পারতো না, লাগাইতে পারবো নি। আমি মশলাটা বুঝাইতে পারি না, কথাটা বুঝাইতে পারি না। এখন আমার আঁটুর লগে যদি আপনি আঁটু লাগাই দিয়েছেন, আপনি একটু খাইতে হইব, ঠিক নাই? হাদিস আইছে রুকবাতাইলা রুকবাতাই, আঁটুর লগে আঁটু লাগাও, কাঁধের লগে কাঁধ লাগাও। সবাই কবে আপনি যদি আমার থেকে একটু খাটো হইন বা লম্বা হইন, আমি আবার একটু খাইতে হইব, লাগাইতে হইলে। আমার পরে যে হে আর একটু হইতে হইব, এরপরে যে আর একটু হইতে হইব। ই কোনার যে বেটা খাড়াইব মসজিদের, এই বেটা তো ফুটি গেলে তা লাগাইতে পারতো না, পার্বতী। এখনকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাস্যকর নির্দেশ দিতে পারেন না। এই জন্য রাসূল যে বলেছেন লাগানো, এই লাগানোর দ্বারা ফাঁক মারা উদ্দেশ্য, বুঝেন না এই কথা? দুইজনের মাঝে এতটুকু জায়গা ফাঁক রাখবো না যে তৃতীয় আরেকজন দাঁড়াইতে পারে। স্বাভাবিকভাবে মনে ফরক্কা নামাজ পড়তে হইব খুশুকুতুর সাথে। আপনার যদি আমার আঙ্গুল লাগাই দেন, স্বাভাবিকভাবে আঙ্গুল ফাই তাহলে স্পর্শকাতর জায়গা, আঙ্গুলের লগে আঙ্গুল আগে খেতকুত লাগে, লাগে না? এখন স্বাভাবিকভাবে আপনার আঙ্গুল আমি আঙ্গুল লাগাইলাম, আপনি কিন্তু আমি একবার যাত্রাবাড়ি আহলে হাদিস আমি যেন থাকি, কিন্তু 5 মিনিট দূরে আহলে হাদিসের বড় মাদ্রাসা একবার গেছি, পেলাম মসজিদে মাগরিবের নামাজ পড়ি। আমি তো আবার বুদ্ধিমান মানুষ, তো কোনা খাড়া হয়েছি। এখন আমার খান্দার জায়গায় কিন্তু আমার আঙ্গুল লাগাইছি, এখন লাগানি পরে আমি পাও হারাইছি। এখন হেও তো বুঝছে তো হানাফি, বুঝছেন না? এখন হে আরো তারা লম্বা করছে লাগাই, আমি বলছি দেই তুই কতক্ষণ লম্বা করতে পারো, হে আরো আমি আরো তারা করছি। এখন তো পুরা ভাগ করি, এখন আদাইতেও পারেন না, এখন এইরকম খাড়া করে। আচ্ছা মনে করেন আপনার বাপে আপনারা খবর দিচ্ছেন যে ভাই আয়, আর আপনার বাপের সামনে গিয়ে আপনি এক পা অন্য আর পা অন্য দিয়ে ওরা খাড়া করেছেন। আস্তাগফিরুল্লাহ। এই জন্য শরীরের ভারসাম্য ঠিক করে নামাজে দাঁড়াবেন। এই ব্যাগটা আপনি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতহুল বারীতে কেনেন, মুহাদ্দিসিনে কেন আলোচনা করে রেখেছেন। নবী যে 3 জিনিসের সাথে 3 জিনিস মিলিয়ে, মানে একদম কাতার সোজা করে, মধ্যখানে এমন কোনো জায়গা না রাখা, যতটুকু জায়গা রাখলে তৃতীয় আরেকজন দাঁড়াইতে পারে, এতটুকু ফাঁক না রেখে দাঁড়াইতে বলছেন। ওইটা বোঝানোর জন্য আমরা কই ভাই একজনের গাল লগে আরেকজন মিলিয়া বক্কা হই না নেই, মানে আমার গাল লগে মিলিয়া বুঝতে নেই, মানে জমিয়া বক্কা, কাছাকাছি ইয়া বক্কা, বুঝেন? আমরা বাংলাদেশে আসে না নি, ও ভাই একজনের লগে আরেকজন মিলিয়া বক্কা, জমিয়া বক্কা, মানে কিটা লাগে আমি আঞ্জা করে ধরে দিতেন, মানে কিটা? আপনি ইস্তেআরা ভাষার শৈলী বুঝতে হবে, ভাষার শৈলী বুঝতে হবে। যেমন কোরআনে আছে কাদাম আসিদ, সত্যের ফা, সত্যের কোনো ফা আসেনি, মানে এটা ভাষার শৈলী। তো রাসূলুল্লাহ এটা ভাষা শৈলী, বুঝেন নাই? আমরা যেমন বাংলাতে আমরা সিটির ভাষায় নও ভাই আল্লাহর দইরে বা মিলিমিলি বয়, একজনের গাল লগে আরেকজন গাত মিলিয়াবো, মানে কি তুমি আমার ফটোর লগে ফিট লাগাইতে না, কাছাকাছি জমিয়াবো।
এইরকম জমে দেওয়ার জন্য নবী বলেছেন যে লাগাও, এর মানে লাগাইতে এরকম না। এটা ব্যাখ্যা নিতে হবে সাহাবা একরাম থেকে, ব্যাখ্যা নিতে হবে তাবেঈনদের থেকে, ব্যাখ্যা নিতে হবে মুজতাহিদ ইমামদের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক পথে পরিচালিত করুন। সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ক্লান্ত হয়ে গেছি, আমরা তো 4:30 দাদা ক্লান্ত হয়ে গেছি, আর পারতেছি না। ঠিক আছে, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। ক্লান্ত হয়ে গেছি, গরম তো প্রচন্ড গরম।